আজকে তৈরি করতে চলেছি কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। তা দেখো, দুটো রেসিপি একসাথে তোমাদেরকে আজকে শেয়ার করব। কড়াইশুঁটিগুলো এনে আমি ছুলবো বলে রেডি করে রেখেছি, আর এদিকে আলুর দমের জন্য যে মশলাগুলো দরকার সেগুলোকে কেটে রেডি করে নিয়েছি। আর আলুগুলোকে দেখো, আগে ভালো করে ছোট ছোট আলু, নতুন আলু সব ধুয়ে নিয়ে এবার সেদ্ধ বসিয়ে দিলাম ভালো করে। একদম পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে ভালো করে। শীতকালে নতুন আলুর দম, আহা, কড়াইশুঁটি দিয়ে হেভি লাগে খেতে, তাই না? তাই একটু নুন দিয়ে আর আলুগুলোকে না আমি মানে কাঁটা চামচ দিয়ে করে দিয়েছিলাম, গায়ে খোঁচা খোঁচা করে দিয়েছিলাম যাতে নুনগুলো ভালো মতো ঢোকে। আর এদিকে কড়াইশুঁটিগুলোকে একসাথে করে নিয়ে পেস্ট করব বলে সব মশলা দিয়ে মিক্সিতে রেডি করে নিয়েছি। আদা, রসুন, তারপরে লঙ্কা সব দিয়ে পেস্ট করব। আর এখানে দেখো চাল মগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এই দেখো আমার পেস্ট রেডি, কড়াইশুঁটির কচুরির পেস্ট একদম তৈরি হয়ে গেছে। এটাকে আলাদা করে রাখলাম। এইবার এইখানে সব পেস্টগুলো রেখেছি আমি কাশ্মীরি আলুর দম করার। পেঁয়াজ পেস্ট, টমেটো, আর ওদিকে হচ্ছে কাজু আর চালমগজ পেস্ট। সেগুলো আমি একসাথে করে আলাদা আলাদা করে একসাথে রেখে দিয়েছি। এবার আমার আলু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। ভালো করে টকবক করে ফুটিয়ে নিলাম নুন দিয়ে, সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলও দিয়ে দিয়েছি। আগে আমি তৈরি করে নেব হচ্ছে কড়াইশুঁটির কচুরির যে মানে তেলটা দিয়ে নিলাম এবার কড়াইতে, কড়াইশুঁটির কচুরির যে পুরটা সেটা। কারণ পুরটাকে রেডি করে নিলে আমার কড়াইশুঁটিটা মানে কচুরিটা করতে তাড়াতাড়ি হবে, তাই জন্য যেই পেস্টটা করে রেখেছিলাম কড়াইশুঁটি, সেই পেস্টটা আমি অল্প তেল দিয়ে একটু নেড়ে নেব। পুরটাকে রেডি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর একটু বেসন দিয়ে এটা বেসন নয়, ছাতু দিয়ে দিলাম। ছাতুটা দিলে না টেস্টটা আরও বেশ ভালো লাগে খেতে, পুরটার টেস্ট আর মাখা মাখাও হয়, খুব সুন্দর হয় পুরটা খেতে। তা শীতকালের তো মানে এই খাবারটা, কড়াইশুঁটি দেখলেই মনে হয় যে কবে কড়াইশুঁটির কচুরি দিয়ে এটা খাওয়া হবে, সেটাই চিন্তা করি সবসময়, কবে বানাবো। তা এগুলো করার একটু সময় সাপেক্ষ বলে তা করেই নিলাম। এবার দেখো কড়াইতে তেল দিয়ে আমি সেদ্ধ আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কাশ্মীরি আলুর দম করার জন্য যেরমভাবে ভাজতে লাগে সেভাবে আমি একটু ভেজে নিলাম ভালো করে। আলুটা একটু বেশি পরিমাণেই নিয়েছিলাম যাতে একটু বেশি করে রাখতে পারি, কেননা আলুর দম তো দেখবে খেতে খেতেই যেন শেষ হয়ে যায়, এত ভালো লাগে এই শীতকালের এই আলুটা। সত্যি কথা, টেস্টটাই আলাদা লাগে, দারুণ লাগে। কারা কারা খেতে ভালোবাসো এরকম কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম? কমেন্টের মাধ্যমে জানিও, কিন্তু রান্নাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানিও একটু। তা মোটামুটি দেখো আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে। তা ওটা তুলে নিচ্ছি, তুলে সাইড করে রেখে দিচ্ছি, কারণ এরপরে মশলাগুলো আমি রেডি করব। তা একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে যাচ্ছি, একদম রান্না যাতে কমপ্লিট সুন্দরভাবে হয় সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা। তোমাদের কার কার ভাল লাগে একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও, কারণ শীতকালের এটাই হচ্ছে বেস্ট একটা খাওয়ার রাত্রিবেলার, তাই না? তা সবাই বেশ ভালোই বাসে এটা খেতে। এবার দেখো কাশ্মীরি আলুর দমের জন্য আমি একটু গোটা গরম মশলা একদম ফোড়ন দিয়ে নিলাম। এইটাতে না খুব সুন্দর একটা স্মেল আসে, এই গোটা গরম মশলায় দারুণ লাগে আমার এই স্মেলটা, পরেও বেশ ভালো লাগে। এত সুন্দর মানে গন্ধটা আসে, পরেও গরম মশলা দেবো কিন্তু এই গন্ধটা যেন একটা আলাদাই লাগে গোটা গরম মশলার গুঁড়োর থেকে, তাই না? তা যাই হোক, গরম হয়ে গেছে তেল, গোটা গরম মশলাও আমি দিয়ে দিয়েছি। এরপর যে মশলাগুলো একটার পর একটা আসবে সেগুলো আমি দেব। দেখো পেস্টগুলো যে বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজের পেস্ট, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আস্তে আস্তে কষিয়ে নেব। একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি মশলা দিয়ে একদম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে। এরপরে যা যা দেওয়ার, নুন, হলুদ, তারপরে তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো যেগুলো মশলা বাকি আছে সেগুলো আমি সব দিয়ে নেবো অল্প অল্প করে, মানে পরিমাণ অনুযায়ী আর কি। সব দিয়ে একদম রেডি করে নিচ্ছি। মশলার মেন তো মশলাটাই, তাই না? মশলাটা দেখবে কষানো হয়ে গেলে বেশিক্ষণ লাগে না মানে জিনিস তৈরি করতে। তা মেন হচ্ছে একটু ধৈর্য ধরে মশলাটাকে একটুখানি ভালো করে ফ্রাই করতে হয়, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো কালার আনার জন্য। আর ওদিকে তো কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করাই ছিল। দেখো কালার মোটামুটি চলে এসছে, মশলাও আমার কষেই এসছে খুব ভালোভাবে।
সুন্দরভাবে কষে এসছে, একদম যেই কালারটা আসার দরকার সেরকমই এসছে। তোমাদের কিরম লাগছে একটু জানিও কমেন্টের মাধ্যমে। এরপরে দিয়ে দিলাম টমেটো পেস্টটা, কারণ আদা রসুন কাঁচা লঙ্কা ওগুলো একটু ফ্রাই করে নিলে পরে ভালো মতো করে, তারপর টমেটোটা দিলে না গ্রেভিটা আরও বেশি সুন্দর হয় আর ভালো হয়। তা দেখো টমেটো পেস্টও আমি মিশিয়ে দিলাম একদম সুন্দর করে, আর গ্রেভিটাও কত সুন্দর, মানে আরও একটুখানি বেশি হয়ে গেল, বেশ কালারফুল হয়ে গেল, দারুণ লাগে দেখতে, সত্যি কথা। খেতে সময় আর কতক্ষণ লাগে তাই না, কিন্তু বানাতেই তো সময় লাগে। আচ্ছা, দিয়ে দিলাম চাল মগজ আর কাজু বাদামের যে পেস্টটা, ওহ অসাধারণ! এইটা না দিলে তো কাশ্মীরি আলুর দমের টেস্টই আসবে না। দারুণ লাগে, যেমন কালার চলে আসে তেমনি খেতে টেস্ট, খেতেও দুর্দান্ত হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল খেতে, এত টেস্টি হয়েছিল। শীতকালে এসব খাবার যেন শীতের জন্যই তৈরি, গরমকালে তো খাওয়াই যাবে না বাবা। গরমে তো আমরা ভাবতেই পারি না যে এরকম কিছু রান্না করে এত কষিয়ে ঠুসিয়ে খাবো, তখন সব হালকা পাতলা খাওয়ার, কিন্তু শীতের আমেজ তো এগুলোর, এইসব খাবারেতেই। দিয়ে দিলাম আলুগুলো, এবার আলুও কষাবো আস্তে আস্তে করে ভালো করে, যাতে আলু একদম মশলার সাথে মিশে গিয়ে সে তার জায়গায় চলে আসে একদম পরিপূর্ণভাবে। আলুর দমের যে রেসিপিটা আমি তৈরি করছি, ও মশলার সাথে আলুকে মিশিয়ে দিয়ে একদম তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। তা সেটাই নাড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলার সাথে একদম আলু যাতে মিশে যায়। যেহেতু কাঁটা চামচ দিয়ে না আমি একটু খুব মানে খোঁচা খোঁচা করে দিয়েছিলাম আলুর গায়ে, সেই জন্য মশলাগুলো না খুব সুন্দর ঢুকেছিল ভেতরে, খুব ভালোই ঢুকেছিল। মানে গোটা আলু হলে কি হবে, কিন্তু যেমন সেদ্ধ হয়েছিল আলুটা সুন্দর, সেরকম ঢুকেও ছিল। তা এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা, কারণ গোটা গরম মশলা যেহেতু দিয়েছি আগে, সেই জন্য অল্প পরিমাণে এই কষানোর মধ্যে দিয়ে দিলেও না খুব ভালো সেন্ট আসে। অনেক সময় অনেকে নাড়িয়ে মানে নামিয়ে না তারপরে নাড়িয়ে দেয়, কিন্তু আমি এটা দিয়ে দিলাম। আর কিছু কড়াইশুঁটিও রেখেছিলাম আলাদা করে ছুলে, সেইটাও দিয়ে দিলাম। ভালো সেদ্ধ হয়ে গেছিলো একদম, পরেই দিয়েছিলাম, ভেবেছিলাম কি সেদ্ধ হবে কি হবে না ভয় পাচ্ছিলাম, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মানে কড়াইশুঁটি তো আর বেশি সেদ্ধ করতে লাগে না, একটু হালকা ফ্লেমে রাখলেই সেদ্ধ হয়ে যায়। তা দেখো আস্তে আস্তে কাশ্মীরি আলুর দম তার রূপ নিয়ে নিয়েছে। লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ওফ অসাধারণ! এই ধনেপাতার স্মেলটা এত অসাধারণ লেগেছে দেওয়ার পরে, সত্যি খুব ভালো লেগেছে। শীতকালে এই একটা জিনিস, সব কিছুতেই যেন ধনেপাতাটা চলে, তাই না? কি সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তা মোটামুটি দেখো আমার আলুর দম রেডি। তোমাদের কেমন লাগলো আলুর দমটা? একটু ভিন্ন টাইপের করলাম। তো দেখো শীতকালে যেরকম যা যা পাওয়া যায় সেসব দিয়েই আমি চেষ্টা করলাম রেডি করার। তা কমপ্লিট আলুর দম টেবিলে চলে এসছে ওর জায়গায়, একদম রেডি হয়। এইবার আমি চলে যাচ্ছি কচুরির দিকে। যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির, পুরটা ভরে ময়দা মেখে একদম ময়াম টয়াম দিয়ে ময়দা মেখে দেখো লেচির মধ্যে পুর ভরে একদম রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এইবার আমি একের পর এক বেলা শুরু করেছি। পুর ভরে তেল দিয়ে ভালো করে রেখেছি, যাতে কোনো অসুবিধা না হয়, একটার গায়ে একটা না লাগে। আমি এইবার কড়াইতে তেল গরম করে ছেড়ে দিলাম। কচুরির মতো দেখো একদম ফুলে উঠবে সুন্দর করে, সে তার রূপ নিয়ে উঠবে একদম, যা ভেতরটা সবুজ ওপরটা লাল লাল, ও ফাটাফাটি লাগে এটা, সত্যি কথা। সৌন্দর্য দেখো, ওর সৌন্দর্য নিয়ে ও ফুলে উঠছে একদম দারুণ দারুণ। লুচির মতো একদম পুরটাকে মানে ভরে দিয়েছি, লুচির মতো ফুলে উঠলো, একদম রেডি হয়ে গেল আমার গরম গরম কচুরি। দেখো থালা ভরে আমি কচুরি রেডি করে নিয়েছি, আর আমার শ্বশুর মশাইয়ের জন্য বেড়ে নিয়েছি, তাকে খেতে দেবো বলে সেই জন্য রেডি করে নিলাম কচুরি। রাত্রি হয়ে গেছে অনেক, তাই তাড়াতাড়ি করে ওনার জন্য বেড়ে নিলাম, এরপরে আমাদের জন্য আমরা বেড়ে নিলাম একটার পর একটা। থ্যাংক ইউ, তোমাদের কেমন লাগলো জানিও।